নিয়ে যা এগুলোকে, কোনো সমস্যা নেই আমাদের। আমার ট্রেনের টিকিটও কেটে দেবো। এই অর্জুন সিং আর জিতেন তেওয়ারি আর এই ববি হাকিম এগুলোকেও নিয়ে যা সাথে। এই ববি হাকিম তো গয়ার বিহার, ও বহুদিন বেচারি নিজের দেশওয়ালি দেশে যায়নি, বহুদিন নিয়ে যায় একবার, আমরা খুব খুশি হব। সব এক ট্রেনে যাবে, ঠিক আছে? এই ধরুন একটা কিরকম সুন্দর একটা কল্পনা করবেন, এরকম একটা ট্রেনের কামরা, একটা থেকে সে আগেকার সেই ভ্রমণের সব বিজ্ঞাপন দিত না, সেই মুন্ডু বার করে কিরকম সব টাটা করছে, একটা বেলুন বেরিয়ে আছে, তুমি একটা থেকে হয়তো জিতেন তেওয়ারির মুন্ডু বেরিয়ে থাকবে এরকম, ঠিক আছে? ও হয়তো গলবে না, হয়তো একটু বেশি বেরোবে না। একটা জাভেদ খান, একটা ববি হাকিম, একটা অর্জুন সিং, ঠিক আছে? ভাল লাগবে না দেখতে এরকম? আমি আমি কিরকম সুন্দর একখানা সিন হবে, বিহার ট্যুরিজম, ঠিক আছে? দেশওয়ালি দেশে ফিরছে, এর থেকে সুন্দর জিনিস আর কি হতে পারে? একসময় যখন বেঙ্গল প্রভিন্স ছিল, তখন রাজেন্দ্র প্রসাদ, যাই কিনা অনেক বাঙালি চেনে না, প্রচন্ড বাঙালি বিদ্বেষী, ঠিক আছে? উর্দু ভাষী হিন্দি ভাষী সকলে মিলে ঐক্যবদ্ধ বিহার ফর বিহারিস, ঠিক আছে, এই ধরনের ইয়ে করেছিল। এবং বাঙালিদের উই পোকার সঙ্গে তুলনা করেছিল, দিমক, ওদের ভাষায় বলে দিমক, উই পোকা, ঠিক আছে? উই পোকা বা ছাড় পোকা, উই পোকা। এবং আমরা দেখেছি, দেখো কিরকম ভাবে ইতিহাসের কালচক্র ঘোরে। সেই অমিত শাহ বাঙালিদের উই পোকা বলেছে প্রায় প্রায় তার 100 বছর পরে। এই গুজরাটি যে নেতা, এই বিহারের নেতা, এই এই অ্যাটিচিউডটা রয়েছে। তো ভাই, আমার এখানে শালবন বজায় থাকুক, আমাদের উই পোকা আমাদেরও দরকার নেই, তোমাদেরও দরকার নেই। একদম আমি খুব স্পষ্ট যে বিহার বিহার থাকুক, বাংলা বাংলা থাকুক, বিহার বিহারি বিহারে থাকুক, বাঙালি বাংলায় থাকুক। আমি চ্যালেঞ্জ করছি গিরিরাজ সিংকে, পায়ে পড়ে যাবে গিরিরাজ সিং, এসে পায়ে পড়ে যাবে। তার কারণ এই পরজীবীদের ঘাড়ে করে ঘর জ্বালানি পরবলানি পশ্চিমবঙ্গের একদিনকার যতগুলো সরকার, ঠিক আছে, কংগ্রেস থেকে বামফ্রন্ট থেকে তৃণমূল, এগুলোকে এইগুলোকে ঘাড়ে করেছে, লোকাল কাজগুলো খেয়েছে। এরা আমাদের রাজ্যটাকে নোংরা করেছে, ক্রাইম বেড়েছে, আমাদের বাঙালি নারীদের একের পর এক তাদের উপর অত্যাচার করেছে, ঠিক আছে? বাঙালি শূন্য করে দিয়েছে এলাকা, ভাটপাড়া থেকে টিকিয়াপাড়া থেকে শুরু করে ইরিশা থেকে শুরু করে খড়গপুর। এই গতকাল হলদিয়ায় ওটা বিহারি মিলে কয়েকজন হিন্দু বাঙালিকে বাংলাদেশি বলে ইয়ে করেছিল, বাংলা পক্ষ গিয়ে সেখানে তাদের পাল্টা ডোজ দিয়ে এসছে। এই সব থেকে, আর ওরাও খুশি হোক, সকলে খুশি হোক। আরে যুক্তরাষ্ট্রে কি হওয়া উচিত? তুইও খুশি, আমিও খুশি, পাশাপাশি আনন্দে বাঁচি। তো তুই আনন্দে বাঁচ বিহারে, আমরা আনন্দে বাঁচবো বাংলায়, হয়ে যাক। লাস্ট সেন্সাস অনুযায়ী, ঠিক আছে, বিহারে থাকে 5 লাখ বাঙালিও না, নট ইভেন 5 lakhs, ওকে? আর সংখ্যা পার্সেন্টেজ ক্রমাগত কমছে। আর বিহারে আর পশ্চিমবঙ্গে যেটা তুমি বললে, যে ওই কে কে যাদব একটা আছে, অশোক যাদব, বিহারের বিজেপি এমপি, সে বলছে 2 কোটি বিহারির খন্ডি বৃত্তি করছে, মানে জীবিকা থাকে ফাঁকে হচ্ছে বাংলায়। তুমি এগুলোকে, কোনো সমস্যা নেই আমাদের। আমার ট্রেনের টিকিটও কেটে দেবো। এই অর্জুন সিং আর জিতেন তেওয়ারি আর এই ববি হাকিম এগুলোকেও নিয়ে যা সাথে। এই ববি হাকিম তো গয়ার বিহার, ও বহুদিন বেচারি নিজের দেশওয়ালি দেশে যায়নি, বহুদিন নিয়ে যায় একবার, আমরা খুব খুশি হব। সব এক ট্রেনে যাবে, ঠিক আছে? এই ধরুন একটা কিরকম সুন্দর একটা কল্পনা করবেন, এরকম একটা ট্রেনের কামরা, একটা থেকে সে আগেকার সেই ভ্রমণের সব বিজ্ঞাপন দিত না, সেই মুন্ডু বার করে কিরকম সব টাটা করছে, একটা বেলুন বেরিয়ে আছে, তুমি একটা থেকে হয়তো জিতেন তেওয়ারির মুন্ডু বেরিয়ে থাকবে এরকম, ঠিক আছে? ও হয়তো গলবে না, হয়তো একটু বেশি বেরোবে না। একটা জাভেদ খান, একটা ববি হাকিম, একটা অর্জুন সিং, ঠিক আছে? ভাল লাগবে না দেখতে এরকম? আমি আমি কিরকম সুন্দর একখানা সিন হবে, বিহার ট্যুরিজম, ঠিক আছে? দেশওয়ালি দেশে ফিরছে, এর থেকে সুন্দর জিনিস আর কি হতে পারে? আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।